সবাই ভাবতো সালমান ভাই একদিন মারা যাবে গাড়ি অ্যাক্সিডেন্টে। শুনি ভাই মারা গেছে। ট্রেনে করে ছাদে করে ডাকাইছি, আমি লাশ পাইনি। 4-5 দিন না খাই রয়েছি। তখন তো শুনছি আমরা আত্মহত্যা করছে সে। এখন এটা সঠিক বিচারটা আল্লাহর কাছে দোয়া চাই, আমরা জানি দেখে যেতে পারি। সে মানে এই যে আপনার জিন্সের প্যান্ট কাটা, তারপর কোট, এই টুপি, চশমা, আপনার এই লেন্স বাংলাদেশে সেই আনছে। শাহরুখ খান, সালমান খান, তারা সালমান ভাইয়েরটা দেখে আপনি বলবেন সালমান ভাই তার কি সালমান খান তো সালমান ভাইয়ের 1 বছর আগে আসা বা 2 বছর আগে আসা, 2 বছর আগে দেখেন আর 2 বছর পরে দেখেন। ওই সালমান ভাইয়েরটা দেখার পরে এইটা ওনারা, এবং আপনি জানেন রেজা হাসমত ভাই কইছিল একটা সিনেমা করার কথা, এটা প্রডিউসার ছিল সালমান ভাই নিজেই। সেভাবে কথাবার্তা হয়েছিল। দেখছেন বাংলাদেশে যৌথ হিসাবে কাজল, শাহরুখ খান, আর এদিকে বাংলাদেশের শাবনুর আপ্পা আর সালমান ভাই, এই ছবিটা হইতো বাচ্চা থাকলে। এই ছবিটাও দেখতে পারতেন। জীবনে প্রথম বাংলাদেশে শাহরুখ খানকে কেউ আনতে পারছে? আনতে পারেনি। একমাত্র কথাবার্তা বললাইছিল। রেজা ভাইয়ের কথা তো শুনছেন, বহুত কথা। আজকে ইন্ডাস্ট্রি অনেক আগায় যেত, আর আমার ভাই থাকলে আজ পর্যন্ত কেউ আমার ভাইয়ের কাছে বুড়ো হয়ে যেত, কিন্তু এখনও সে এই হিরোই থাকতো। মানে বড় ভাই ক্যারেক্টার করতো না, হিরোই করতো। আর কখনো কাউরে পিছিয়ে ভালায় নাই, সবাইরই চান্স দিছে। যেমন এখন অনেকজনে বলে না আমি একাই হিরো, আমি স্টার, আমি একাই হিরো। আমার ভাই সবাইরে নিয়েই করছে। আপনি দেখেন শাহিন আলম ভাই, আপনি প্রচুর হিরো নিয়ে করছে। টিয়াস ভাই এখন নিয়ে করছে, আপনারা তো দেখছেন। এমন কখনো করতো না। সালমান ভাইয়ের মতো নায়ক হবে না, আরও পারবেও না। সালমান ভাইয়ের জায়গায় সালমান ভাইয়ের কারোর তুলনা নয়। সাকিব ভাইয়ের জায়গায় সাকিব ভাই অন্য প্যাটার্নের, সালমান ভাই আরেক প্যাটার্নের। সাকিব ভাইও তো এক সময় সালমান ভাইয়ের মানে গেট আপ, ওই চুলবান্ধা, এগুলি অনেক কিছু করছে সালমান ভাই। তারপর আপনার শাকিল খান, এরা সবাই, টিয়াস ভাই সবাই তো হেয়ার ফ্যাশন দেখেই করা। আশা ভালোবাসার টাইমে এখান থেকে যখন গাড়ি ছাড়ছে চিটাং যাওয়া পর্যন্ত, ওই পর্যন্ত আমার যাওয়া শেষ। আমি বলছি আপনার গাড়ি দিয়ে আমি যাবো না, আমি নেমে যাই। এখান থেকে চিটাং যাইতে 6 ঘন্টা লাগে, মাত্র 1.5 ঘন্টায় শেষ চিটাং গেছে। তার মানে গাড়ি বাংলাদেশের যত মানে ইন্ডাস্ট্রির যত মানুষ আছে সবাই ভাবতো সালমান ভাই একদিন মারা যাবে গাড়ি অ্যাক্সিডেন্টে। এইটা সবাই ভাবতো যে তার গাড়িতে একবার যে উঠছে সে জীবনও উঠতো না। আর আমি জানি সালমান ভাই এই জোরে গাড়ি চলানো। আমি বলছি ভাই আমি চিটাং নেমে যাই, আমি আপনার সাথে যাবো না। শেষ এই জায়গায় মায়ের অধিকারের শুটিং চলতেছে, এই জায়গা বসা। বললাম ভাই আমি আউটডোর যাইতেছি। কে? চাওয়া থেকে পাওয়ার না কাজ আছে? আমি কে জি এমনি চাওয়া থেকে পাওয়ার কাজ আছে কক্সবাজার। কতলে তুই কক্সবাজার থেকে যাইস? আমরা চাওয়া থেকে পাওয়ার গান করতে যাবো। এইটাই শেষ কথা। তারপরে যাওয়ার পরে আমি যে ছবিতে গেছিলাম, ছবির নাম হলো জল্লাদ। যাওয়ার পরে তার 5-7 দিনের মাথায় শুনি ভাই মারা গেছে। আমি সেই জায়গা থেকে একা, একজনের থেকে 100 টাকা হাওলাত নিয়ে বাসে কইরা চিটাং আইছি। চিটাং থেকে ট্রেনে করে ছাদে করে ডাকাইছি, আমি লাশ পাইনি। আমি যেদিন আসছি এদিন থেকে আমি 4-5 দিন না খাই রয়েছি। সবাই আমার বুঝে তারপর আমাকে খাওয়াইছে। সালমান ভাই বাইসা থাকলে আমার ফ্যামিলি সম্পূর্ণ সে দায়িত্ব নিত, এটা আমি বিশ্বাস করি। তখনই তো আমার জিজ্ঞাসা করতে, তখন তো আমি কাজ করি। আমি যখন কাজ করি তখন বললাম আমি 60-80 টাকা কনভেন্স। তখন আমি প্রোডাকশনে কাজ করে পাই 30 টাকা, 40 টাকা। তার বেশি তো সালমান ভাই আমার চলাইতো। খাওয়া দাওয়া এমনি কী লাগবো, সবসময় তো আমি তার পাশে থাকতাম। টেকনিশিয়ান তো তার কাছে অনেক বড়। এটা বাদ দিলাম। বাইরের মানুষরাও যদি বলতো ভাই আসসালামু আলাইকুম, তারা জাবড়ে ধরতো। চিনছে না চিনে নাই, কেমন আছো শেষ, কেমন আছো ভাই, এমন করে ধরতো। ওই একটা লোক জাবড়া ধরার পরে সে বললো ভাই আমি বিশ্বাস করতে পারি নাই। এমনও আর্টিস্ট আছে, ঘাট দুইরা নাম না বলি, এমনও আছে শুটিং থাকলে, ওই আমলে শুটিং থাকলে মানুষ যদি সামনে থাকতো ঘাট দুইরা বার করছে, তুমি কে ভাই? আমি আপনার ভক্ত বাইরে গিয়ে সিনেমা দেখো। এমনও আর্টিস্ট ছিল, কিন্তু এটা নাম বললাম না বললাম, কিন্তু আমার ভাই কখনো এমন করেনি। ভাইয়া তখন তো শুনছি আমরা আত্মহত্যা করছে সে। এখন এটা সঠিক বিচারটা আল্লাহর কাছে দোয়া চাই, আমরা জানি দেখে যেতে পারি। সঠিক বিচারটাই চাই, এটুকুই।